যে একটু ওয়েদারটা ঠিক আছে বলে। আর এই তো হলো তো এইমাত্র তো ব্রেকফাস্ট হলো, ব্রেকফাস্টের পর এবার রান্না টান্না করবো। আজকে অবশ্য স্নানটা করে নিয়েছি, চান টান করে নিয়ে এবার করছি। আজকে চলো তোমাদের দেখাবো ইলিশ ভাপা কীভাবে করি, সেটা তোমাদের করে দেখাবো। আমার সব কিছু কমপ্লিট হয়েছে, খালি ইলিশ ভাপাটা বাকি। তো তোমাদের দেখাতে থাকি, তোমরা এইভাবে করবে। আর ইলিশ মাছ তো সবারই খুব প্রিয়। আর তো সেই জন্য চলো কীভাবে ইলিশ ভাপা করি, তো আমি কীভাবে বানাই সেটা তোমরা করে দেখো, ঘরেতে বানিয়ে দেখবে কীরকম তোমাদের লাগে। ঠিক আছে, তুমি দেখতে থাকো আর তোমরা ভালো থাকো, সঙ্গে থাকো। আর আমি তো সব কিছুই তোমাদের দেখাই, এইটাই আমার তো লেটস গো, এবার কিচেনে চলে যাই। চলো এবার যেয়ে দেখাতে থাকি। দেখো এবার আমি ইলিশ ভাপাটা শুরু করে দেবো। এই দেখো মাছটা আছে, মাছটাকে আমি এবার লাগাবো ইয়েতে, তোমার মশলা লাগিয়ে। তারপরে দেখো আমি করছি, তোমরা দেখতে থাকো। আর এটার মধ্যে প্রথমে মশলাটা লাগাবো। ইলিশ মাছ আছে, চার পিস আছে। দেখো দেখো এই আছে। তো আমি প্রথমে এইটার মধ্যে তেল দিয়ে নিয়েছি, এই বাটিটার মধ্যে এইটার মধ্যে তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিলাম ইলিশ মাছটা। এবার এটা আমি এর মধ্যে লাগাবো, ইলিশ মাছটা পুরোটা লাগিয়ে দেবো। দেখো তোমরা দেখতে থাকো, ইলিশ মাছটা পুরোটা আমি লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দিয়ে এটাকে পুরো এর মধ্যে ভালো করে মাখিয়ে ইলিশ মাছটাকে লাস্টে তোমরা দেখো ইলিশ মাছটা পুরো ভালো করে ভালো করে আমি এই মশলাটা পুরো লাগিয়ে দিলাম। ঠিক আছে, লাগিয়ে দিয়ে এর মধ্যে দেবো আর একটু হলুদ আর একটু নুন আর কাঁচা লঙ্কা সর্ষের দিয়ে এটা আমি জলের মধ্যে ফুটিয়ে দেবো। আর 45 মিনিটের ভেতরেই এটা আমার কমপ্লিট হয়ে যাবে। ইলিশ মাছ তো বেশিক্ষণ লাগে না, 5 মিনিটেই হয়ে যায়। আর একটুখানি রাখতে হবে, দিয়ে একটু নরম হয়ে যাবে। তোমরা দেখতে থাকো ইলিশ মাছগুলো। দেখো এই দেখো ইলিশ মাছগুলো দেখছো, দেখো দেখো। এবার এটা মধ্যে আমি দেবো একটুখানি তেল, আর একটু তেলটা কাঁচা তেলটা দেবো। দাঁড়াও, কাঁচা তেলটা দেবো। মধ্যে দেবো কাঁচা তেল, চামচ হচ্ছে এই যে তেল, এই তেলটা আমি একটু মাখিয়ে দিলাম। এই তেলটাতে আর একটুখানি তেল দেবো, দিয়ে এর মধ্যে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি বসিয়ে দেবো। ঠিক আছে, এবার নুন দিয়ে দিই।
এই দেখুন, এইগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আস্তে আস্তে এবার হতে থাকবে। এটার মধ্যে আর কিছুই দিতে হবে না। এবার আমি টিফিন কৌটোর ঢাকনাটাকে টাইট করে লাগিয়ে দেবো, বাস তাহলেই হয়ে যাবে। এইটা এর মধ্যেই মাখা মাখা মতন হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দেবো, বাস। এই দেখো ধনে পাতাটাও আমি দিয়ে দিচ্ছি। এই দেখো এই ধনে পাতাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি। দিয়ে দেখো এই দিয়ে সব দিয়ে আমি খালি ঢাকা দিয়ে এটাকে বসিয়ে দেবো, বাস তাহলেই আমার রেডি হয়ে যাবে ইলিশ ভাপা। দেখো আর কিচ্ছু করতে হবে না, খালি আমি